ঋণ নিলে শোধ দিতে হয়, তো সবাই জানে। আমরা বলেছিলাম যে ভারতবর্ষে কোন রাজ্য আছে যে একটাই সরকার ৩৪ বছর ধরে রাজত্ব করেছে, আর যার ফলে ঋণের বোঝাও প্রচুর হয়েছে। হঠাৎ করে একটা সরকার এসেছে, আমরা প্রথমে বলেছিলাম যে এটাকে মরিটোরিয়াম দাও, এটাকে তোমরা ভাগ করে দাও। এক এক কালীন যে পরিমাণ অর্থ সুদ বাবদ কেটে নেওয়া হচ্ছে, সেটা একটি রাজ্যের উন্নয়নের পক্ষে প্রচণ্ডভাবে বাধার সৃষ্টি করছে। সেজন্য এটা যদি ইনস্টলমেন্ট করে দিত, অল্প অল্প করে কিছু টাকা, তাহলে এটা একটা কোঅপারেটিভ ফেডারেলিজমের পক্ষে সুস্পষ্ট বার্তা যেত। সেটা হয়নি। এখনো আমরা মনে করি অরুণ জেটলি যাই বলে থাকুন না কেন, আজকে অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্ট্যাটাস নিয়ে যখন কথা হচ্ছে, তাকে লোকসভায় এসে একটা কিছু বলতে হচ্ছে বিক্ষোভ থামানোর জন্য। আমাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল। এক এক জায়গায় এক একটা রাজ্যে 5 বছর 10 বছরের মধ্যে সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের সরকার পরিবর্তনের সীমাটা অন্যরকম ছিল। তাহলে প্রণব মুখার্জি যখন অর্থমন্ত্রী ছিলেন, চিদম্বরম অর্থমন্ত্রী ছিলেন, আমরা আগেও এ কথা তুলেছিলাম। সবসময়তেই বলা হয়েছিল যে ঋণ যদি পুরোপুরিও মুকুব না করা যায়, মরিটোরিয়ামের ব্যাপারটা নিশ্চয়ই সম্ভবপর। কিন্তু সুমোটো বাতিল করে দেওয়ার যে প্রস্তাব আজকে উনি বলছিলেন, বা আমাদের অভিষেক ব্যানার্জির প্রশ্নের উত্তরে তিনি জানাচ্ছিলেন, আমি মনে করি যে এটা একেবারেই বাস্তবোচিত নয়। আমরা এই বিষয় নিয়ে আবার লোকসভায় সোচ্চার হব, আমাদের লড়াই চলবে, আমাদের আন্দোলন চলবে। বাংলার প্রতি এই বঞ্চনা আমরা কখনোই মেনে নেব না।